দর্শক স্বাগত জানাচ্ছি। আমি মুহিব আল হাসান, আর আমার সঙ্গে রয়েছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন নায়ক অমিত হাসান। তাদের শিল্পী সমিতি থেকে বন্যার্তদের মাঝে যে সহযোগিতা করা হচ্ছে সেটির জন্য তিনি শিল্পী সমিতিতে এসেছেন, এবং আমরা দেখেছি পোস্টারে যে মানুষ মানুষের জন্য, সেই বার্তাটা নিয়েই কিন্তু তিনি তারা সহযোগিতা করবেন। এবং সেই সঙ্গে আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অমিত ভাই, কেমন আছেন? আপনাকে ভালো আছে ইনশাল্লাহ। আসলে ভালো থাকাটাই কষ্টের, কারণ চারিদিকে আমাদের বন্যাদুর্গত মানুষের যে হাহাকার, এটা দেখার পরেও মানুষ ভালো থাকে না। তারপরে যেহেতু আল্লাহ তাআলা বলেছে যত কষ্টেই থাকো ভালো আছি, এই কথাটা বলতে হয়। অমিত ভাই, দেশে অনেক বড় ক্রাইসিস যাচ্ছে, এবং সেখানটায় আমরা দেখেছি বানভাসী মানুষরা খাবারের হাহাকার করছে, এবং পাশাপাশি তারা থাকার জায়গা পাচ্ছে না। এবং শিল্পী সমিতি থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, অনেকেই উদ্যোগ নিয়েছে। আপনার যেহেতু প্রাণের সংগঠন, সেই সংগঠন থেকে আপনারা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা নিয়ে একটু জানতে চাই। আসলে সারা বাংলাদেশেই ছাত্র জনতা থেকে আরম্ভ করে প্রতিটা সেক্টরে কিন্তু এই বন্যাদুর্গত মানুষের জন্য এগিয়ে আসছে। পাশাপাশি চলচ্চিত্রের মানুষরাও এগিয়ে এসছে, এবং আমার প্রাণের সংগঠন শিল্পী সমিতির যে উদ্যোগটা নিয়েছে প্রশংসনীয়। এটা দেখার পর আমি যখন জানলাম যে শিল্পী সমিতি একটি ফান্ড তৈরি করছে, যেটা নাকি বন্যাদুর্গত মানুষের জন্য, এবং বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নাকি আহত হয়েছে তাদের জন্য একটি ফান্ড তৈরি করা হচ্ছে, তো আমি আর ঘরে বসে থাকতে পারিনি। আমিও শিল্পী সমিতির সঙ্গে একত্রতা প্রকাশ করার জন্যই তাদের পাশে এসে দাঁড়িয়েছি। ভাইয়া, একটা সময় আমরা দেখেছি যে, সেটা 20 বছর আগেই যদি বলি আমি, সেই সময়টায় আপনারা বিভিন্নভাবে ফান্ড সংগ্রহ করেছেন, মানে সাধারণ মানুষকে উজ্জীবিত করার জন্য এই কাজগুলো করেছিলেন। বর্তমানে এই সময় এসেও সেই ধরনের পরিকল্পনা আছে কিনা আপনাদের? কিন্তু আসলে যখন আহমদ শরীফ সাহেব প্রেসিডেন্ট ছিলেন, মাহমুদ কলি সেক্রেটারি ছিলেন, ওই সময় আমরা ফিল্মে নতুন আসছি। আমরা আসার পরেও কিন্তু ঢাকা স্টেডিয়ামে চ্যারিটি শো হয়েছে, এরকম সাহায্য সহযোগিতা করার জন্য আমরা ফুটবল খেলেছি, কালচারাল প্রোগ্রাম করেছি। কারণ আমরা শিল্পী, আমরা এই জিনিসটাই করতে পারি। এইটুক করেও আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারি, সহযোগিতার হাত বাড়াতে পারি। এবং এখনও যারা কর্মকর্তা আছে শিল্পী সমিতির, তারাও বিভিন্ন পরিকল্পনা করছে। তারা কিন্তু বসে নেই, তারা পরিকল্পনা করছে কি করে ফান্ডটাকে বাড়ানো যায়, কিভাবে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, এটা তারা চেষ্টা করছে। এবং পাশাপাশি কিন্তু আমাদের শিল্পী সমিতির বর্তমান সেক্রেটারি মনোয়ার হোসেন দীপজল সাহেব, উনি ব্যক্তিগতভাবেও কিন্তু অলরেডি বন্যা দুর্গতর সাহায্যার্থে এগিয়ে এসছে। ভাইয়া, আমি যে তথ্যটা পেলাম, আপনিও মানে তাদের সেখানটায় যেতে মানে খুবই উদ্গ্রীব হয়ে আছেন, পাশাপাশি আপনি নিজে থেকে তাদের সহযোগিতা করতে চান, এই ধরনের তথ্য পেয়েছে। আপনি আসলে এটা কতটা সঠিক? আমি যেহেতু একজন শিল্পী, আমি তো একা যেতে পারবো না। তা আমি চাচ্ছি যখন শিল্পী সমিতি যাবে, বা আমার চলচ্চিত্রের মানুষরা যখন নাকি স্পটে যাবে, বন্যা দুর্গত অঞ্চলে যাবে, আমার খুব ইচ্ছা যে আমি নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলবো, তাদের সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস যখন শিল্পী সমিতি পুরো টিমটা যাবে, তাদের সঙ্গে আমিও যাব। সবশেষ কেমন বাংলাদেশ চান আপনি? একটা কথা আছে যে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, তো আমার সোনার বাংলাকে আমি সোনার মতোই দেখতে চাই, যেখানে দল মত নির্বিশেষে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। একজন মানুষের অন্যায় করেছে, পরবর্তীতে তার অন্যায়ের জন্য তাকে আমি শাস্তি দিব, এরকম বাংলাদেশ চাই না। আমি চাই আইনের মাধ্যমে যারা অন্যায় করবে, যারা দেশের ক্ষতি করবে, তাদেরকে আইনের মাধ্যমে তাদের বিচার হবে। তবে একটা কথাই বলবো যে, আমরা বাঙালি, আমরা দলমল নির্বিশেষে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অতএব মানুষের প্রয়োজনে মানুষই এগিয়ে যাবে। আমিও একজন মানুষ, আমিও চাই সামনের দিকে এগিয়ে যেতে।